ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে জন্ম দিয়েছে। আমার মা আপনার মা পারে না কেন? বুঝেন না কথা? ও বুঝবেন কেমন? এটা আপনার ওয়াইফকে চয়েস করতে ভুল হয়েছে। এক নম্বরে চয়েস করতেই ভুল হয়েছে। আমি বক্তব্য বলি কি জানেন, যারা ফেঁসে গেছেন তো গেছেনই, তাই না? তারা ঝুলছে। আর যারা ফাঁসেননি এখনো সাবধান হন, চয়েস করতে যেন ভুল না হয়। কারণ ওই মহিলাটার মধ্যে যে আল্লাহ এত বরকত রাখছে, একজন পুরুষের কিচ্ছু দরকার নাই, একটা নেককার মহিলা দরকার। আল্লাহ ওইটাকেই বরকতের খনি বলেছেন। দলিল দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাব্বাল্লিদ যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল্লিদ যাহাবি ওয়াল ফিজ্জা। তিনবার বলছেন, স্বর্ণের খনি রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি রূপার খনি ধ্বংস হোক, স্বর্ণের খনি রূপার খনি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা ভয়ে পড়তেন, কল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালে নাত্তাখিযু। আল্লাহ রাসূল, তাহলে আমরা গচ্ছিত রাখবো কি যদি আপনি এভাবে বদদুয়া করেন? স্বর্ণ আর রূপাই তো মূল সম্পদ, তাই না? তখন আল্লাহ রাসূল বলেন, আরে লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা তোমার বাড়িতে একটা নেককার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো রূপার খনি। তাহলে আপনি কোথায় যাবেন? 354 নম্বর হাদিস তাবরানী কাবেরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযামুন নিসাই বারাকা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা সে, তারা বরকত, বড় বরকতের অধিকারী, মানে বরকতের খনি ওই মহিলারা। আইসারুহুন্না মাউনা, যাদের চাহিদা খুবই কম, চাহিদা নেই। মানে আপনার বাড়িতে যে আসে দেখবেন নাই নাই খাই খাই করতে আসে, তোমার কি করলে জীবনে? একটা বাড়ি করতে পারলে না, একটা ব্যবসা করলে না, নাই তো কিছু, শুধু বাচ্চা জন্ম দিছো, এদের থাকার খাওয়ার ব্যবস্থা করেছো, বলে না? মাড়িয়ে এটা বসে আছেন কেন? সবাই বলে। এই মহিলাকে পুষে কোনো লাভ নাই, হাতি পোষায় একে পোষায় কি, এর দ্বারা কোনো বরকত হবে না। বিয়ের সময় মাত্র একটা শাড়ি দিছে, 5 বছর হয়ে গেল এখন পর্যন্ত কিছুই দিলে না, বলে না? দেখো তো আমার বোনের হাজবেন্ড কত কি দিছে, হাই রে হারাম করো, বিয়ে করার দরকার ছিল? আপনি বুঝলেন না? সারাক্ষণ অন্যের সুনাম করবে আর নিজের স্বামীটাকে বলবে বলদ। আজও বলদই থেকে গেল স্বামী, 5টা বাচ্চা হয়েছে, লেখাপড়ায় শেখাইছে, বিয়ে দিছে, সবাই সফল, এখনো লোকটাকে স্ত্রী বলে, এটা বলদ, কিছুই বুঝে না। বুঝেন? এই মহিলার মধ্যে এক বিন্দু পরিমাণ বরকত নাই। ও পরিবারে থাকলেই সমস্ত বরকত নষ্ট হবে, কিছুই পাবেন না আপনি। তাহলে আপনার মেয়েটাকে কি শিক্ষা দিতে হবে চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক, একজন মানুষের সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যার আছে, এই নেককার স্ত্রী হলো সৌভাগ্যের প্রতীক, ওই ব্যক্তি সৌভাগ্যবান। ভালো স্ত্রী থাকলে কপাল, ওই লোকের সাথে আপনি কপাল একটু ঘষে নিন। বুঝেন না কথা? যার স্ত্রী ভালো পেয়েছে বুঝবেন বরকত আছে, এই লোকটাই মূল ভাগ্যের প্রতীক, ও সৌভাগ্যবান পুরুষ। এটা আল্লাহ নবী বলছেন, আপনি যাবেন কোথায়? ওয়াল মারাতুস সু ওয়া মিন শিকাওয়াতি ইবনে আদম আল মারাতুস সু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন পুরুষের দুর্ভাগ্যের মূল লক্ষণ হলো তার স্ত্রী। আপনি যাবেন কোথায়? বুঝেন না মনে হয় আমার কথাগুলো, তাই না? আমার কথাগুলো বোঝা যায়? যাবে না। আপনাকে যে সন্তানগুলো দিছে একটাও নামাজি হয়নি, হতে পারে না এরকম? মদখর হয়েছে, চোর হয়েছে, ডাকাত হয়েছে, কারণ কি? সব দোষ কিন্তু ওইটার। বুঝেননি? আল্লাহ তার মধ্যে এত নিয়ামত দিলেন, 4-5টা বাচ্চা হয়েছে, একটা নামাজ পড়ে না। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কি চোর, কে বাটপার। কারণটা কি? সব দোষের মহিলার। কেন জানেন?
বাপেরও দোষ আছে কিন্তু মনে করে না, কিন্তু মূল জিনিস এটা। কেন? যেই দিন কোনো পুরুষ তার চেহারা দেখেছে, যেই দিন দেখেছে, ওই দিনই তার মধ্যে থেকে আল্লাহ সমস্ত বরকত উঠে নিয়েছে। মানে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ও কোনোদিন বুরকাই পরেনি, বুঝেননি? বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার 13-14টা বয়ফ্রেন্ড ছিল, জানেন? ওর মধ্যে কোনো বরকত থাকে, আপনি চিন্তা করলেন কিভাবে? একজন মহিলার চেহারা যদি বেগানা পুরুষ জীবনে একবার দেখে, কয়বার? একবার যদি দেখে, তার চেহারা হয় পেট দেখলো না, পিঠ দেখলো না, মুখ দেখলো, চেহারা যদি একবার দেখে, ওই মহিলাকে আজীবন কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। কারণ ওই দিনই আল্লাহ বরকত কি করে নিছে? উঠে নিছে। যতই সুন্দরী হোক না কেন, ও আপনাকে ভালো কিছু দিতে পারবে না। আপনি জানেন সুন্দরী দেখে বিয়ে করেছেন, কিন্তু বাড়িতে থাকতে ইচ্ছা করে না। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। এটা নিদর্শন। আল্লাহ বলছেন স্ত্রী হলো আল্লাহর নিদর্শন। আমরা তৈরি করেছি তোমার সঙ্গিনীকে যেন তার কাছে গিয়ে তুমি তৃপ্তি পাও, সুখ পাও, প্রেম, মমতা, আদর পাও। 30 বছর হয়েছে বিয়ে করেছেন, পান কোনোদিন? বাড়িতে থাকতেই চান না আপনি। পত্রিকায় লেখছে 85% পুরুষ অফিসে সময় কাটাতে চায়, বাড়িতে যেতে চায় না। একে পুষে কোনো লাভ নাই, বুঝলেন না? তাই না? এটা রুল। যখন বুঝবেন যে এর কাছে আপনি তৃপ্তি পান না, বাড়িতে থাকতেই চান না আপনি, ওই দিনই বুঝবেন কমন পড়েনি, কমন পড়েনি। এখন কি করবেন? কমন পড়েনি বুঝতে পারলেন, এবং এটাই ফাইনাল কথা। ওর দ্বারা পরিবারে কোনো বরকত হবে না, একদিনই বুঝে নেবেন। তখন কি করবেন আপনি? উত্তর কি? ঘোষণা দেবেন, আমি বিয়ে আর একটা করবো। বুঝেননি? বিয়ে কি আর একটা করবো, ঘোষণা দিয়ে দেবেন। ঘোষণা দিলে 50% ও সাইজ হয়ে বিয়ে করার আগে ইনশাআল্লাহ। আর 50% সোজা হচ্ছে না, এবার বিয়ে করবেন। বুঝছেন কথা? কয়টা হলো? কয়টা হলো? 2টা। এটাও কমন পড়েনি, হতে পারে না, আর একটা করবেন। কয়টা হলো? এটাও কমন পড়েনি, আর একটা করবেন। কয়টা হলো? কমন পড়বে ইনশাল্লাহ এবার। এই জন্যই 4টা। বুঝেননি? এই জাতি কমন পড়ার জাতি না, এই জন্য 4টা। বুঝেন না মনে আমার কথাটা, তাই না? বুঝেন না আমার কথা? আচ্ছা, এই বক্তব্য দিলে মহিলারা আমার কথা শুনবে? শুনবে না। ও না শুনুক, দরকার নাই। ও যে পুরুষটা এট এ টাইমে 4টা মহিলার সেবা পাওয়ার যোগ্য, ও একা হয় সেটাও দেয় না। বুঝেননি কথা? এটা পুরুষের সম্মান, মান। এটা দেন না, পুষে কোনো লাভ নাই। ওকে পুষার হাতি পুষা কি একই রকম। একটা যদি পান আপনি, কয়টা? বাচ্চা ভালো হবে, সংসার ভালো হবে, বরকতময় হবে। এই বাচ্চাটা দেশের জন্য কল্যাণকর হবে, দিনের জন্য, ইসলামের জন্য কল্যাণকর হবে। আর কমন যে 3টা পড়েনি, ওর পেট থেকে বাচ্চা হয়ে কোনোদিন কি হবে না? ভালো হবে না। খারাপ লাগছে কথাগুলো? 10 বছর পরে বুঝবেন আমার কথা ইনশাআল্লাহ। আমার কথা কেউ মেনে নিতে পারে না শরীফ ভাই, কি করা যায়? শুধু সূরা ফাতিহার কথা বললাম, মনে হয় যে বেদাতীদের পিছনে এমন আগুন লাগছে, সারা বাংলাদেশ তোলপাড়, তাই না? কেন রে ভাই? কি জন্য? খুব লাগে, তাই না? সহ্য হয় না। প্রমাণ করুক দেখি। সূরা ফাতিহার ছাড়াই সালাত আদায় করলে নাকি সালাত হয়। হাদিসগুলো পড়ো আগে, পড়ে তারপর মাসালা দিও। উল্টা বলছে আমি হাদিস বুঝি না। তুমি যতটুকু বুঝেছো ওই বুঝ দিয়ে যদি বাংলাদেশ চলতো, তাহলে এই বাংলাদেশে কোনো আহলে হাদিস পাওয়া যেত